দেখুন, একটা নদীতে যখন পানি শুকিয়ে যায়, সেই পানি শুকানোর সাথে সাথে সত্যি বলতে নদীর সৌন্দর্যটা মরে যায় বা নষ্ট হয়ে যায়। দেখুন, এটা যদি অনেক ভরা থাকতো পানিটা, তাহলে নৌকা চলতো বা মানুষের যাতায়াতের ব্যবস্থা হতো। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? শুধু কিছু কচুরিপানা আর কি বলে, এটা অনেকটা মরুভূমি টাইপের লাগছে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগছে, বাট আমি ফিল করছি এরকমটা। তো এই নদীতে যখন পানি থাকতো, যদি পানি যাইতো, তাহলে এটার পরিবেশ পরিস্থিতি সত্যি অন্যরকম। সৌন্দর্য, প্রচুর পরিমাণে মানুষের যাতায়াত চলাচল, মাছ বা নদীর থেকে যে সম্পদগুলো মানুষ সাধারণত পায়, সেগুলো সবগুলো পাওয়া যেত এখান থেকে। কিন্তু এখন কিচ্ছু নাই, শুধু দলকচুরিপানা আর অল্প একটু পচা পানি আছে। আসলে মানুষের সৌন্দর্য ঠিক এরকমই। একটা মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে বা শুধু দেহ বা শরীরে মানুষ থাকে আর বাকিটা এরকম হয়ে যায়, তার মনুষ্যত্ব, তার চারিত্রিক গঠন, তার ব্যক্তিত্ব, এগুলো নষ্ট হয়ে গেলে একটা মানুষও এরকম হয়ে যায়, যেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না, বাট এটাই হয়। দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত একটা কি চিকনাই নদী ছিল। এই নদীটার নাম চিকনাই নদী। এটা পাবনা সদর উপজেলা, না পাবনা জেলার চাটমোহর থানার মধ্যে এটা অবস্থিত, চিকনাই নদী। আর চিকনাই নদীর পাড় দিয়ে দেখতে পাচ্ছেন মানুষের বসবাস, বাঁশবাগান, প্রচুর পরিমাণে বাঁশবাগান আছে এদিকে। আর মেঘাচ্ছন্ন কুয়াশার মধ্যে সোনালি মিষ্টি রোদ, যে রোদটা দীর্ঘদিন পরে আমাদের কাঙ্ক্ষিত রোদ আজকে এসেছে। এই হচ্ছে নদীর আরও কাছাকাছি আসার জন্য চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন, এটাকে বলে কচুরিপানা। আর ইদানিং একটা খবর আমরা প্রায় দেখতে পাচ্ছি যে কচুরিপানা থেকে আমরা বিভিন্ন গোখাদ্য অথবা বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের কিছু ভাইয়েরা নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন এই কচুরিপানা নিয়ে। এটাই সেই কচুরিপানা। আর এগুলো সাধারণত পানিতেই হয়ে থাকে, পানিতেই বসবাস, পানি থেকেই এদের খাবার সংগ্রহ হয়। মানে উপরে আকাশ, নিচে পানি, তার উপরই এটা বসবাস থাকে। এখানে একটু জায়গা বন্দি করে রাখছে, দেখতে পাচ্ছেন কচুরিপানাগুলোকে, কারণ এখানে মাছ ধরার জন্য একটা পরিবেশ করে রাখছে ওপাশে। আর বাকি সম্পূর্ণ মানে নদীটাই, যেটা মরা নদী বলে, মরা নদীটাই কচুরিপানা দিয়ে ভরে গেছে। হয়তো এই এলাকার কোনো সহোদ্যোগী কোনো তরুণ নাই, যে তরুণ এগুলো শেষ করার জন্য বা এটাকে কাজে লাগিয়ে কিভাবে উন্নত কিছু করা যায়, সেরকম কোনো আগ্রহী তরুণ নাই যারা এটাকে ব্যবস্থাপনা করতে পারবে। আমরা চাই আমাদের তরুণ সমাজ সবাই উদ্যমী হোক আর নতুন উদ্ভাবন দিয়ে দেশ তথা জাতি পরিবর্তিত হোক। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এক নজরে দেখার জন্য। আর আপনার এলাকার কোনো এরকম যেটা অবহেলিত, সেটা যদি পড়ে থাকে বা এলাকার কোনো অবহেলিত কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চেষ্টা করব আমরা সরাসরি ওখানে গিয়ে আপনাদের এলাকার প্রাকৃতিক দৃশ্যগুলো উঠায় ধরার জন্য। ধন্যবাদ সবাইকে, সাথে অবশ্যই থাকবেন। চলতে চলতে আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছুর মাঝে আমরা নিজেদের দেশ তথা প্রকৃতিকে ভালোবেসে আমরা জীবনে এগিয়ে যেতে চাই।